নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে নবরত্ন পোলাও কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই শেয়ার করছি। খুব সহজ অথচ কম সময়। প্রথমেই দেখো বেশ কিছু সবজি কেটে নিয়েছি, আর অন্যদিকে গরম দুধের মধ্যে একটু কেশরকে ভিজিয়ে দিলাম। আর গোবিন্দভোগ চাল দিয়ে আমি এই পোলাওটা করছি, সেটা ভালো করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল আর ঘি একসাথে গরম করে নিলাম। এবার এক এক করে সবজিগুলো ভেজে নেব। এখানে সবজি বুঝতেই পারছো, নবরত্ন মানে 9 রকমের সবজি আর কাজু কিশমিশ মিলিয়ে নিয়েছি। প্রথমেই ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, সেটাই ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে, ঢাকনা দিয়ে দিয়ে। একদম লাল লাল করে ভাজতে হবে, তবেই খেতে কিন্তু ভালো লাগবে। ফুলকপি ভেজে তুলে নেওয়ার পর এবার আলু, বিনস আর গাজরটা একসাথেই ভেজে নেব। এই সবজিগুলো একসাথে ভাজার কারণ হচ্ছে ভাজার টাইমটা একই থাকে, তাই একসাথেই লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে এবার মটরশুঁটি আর ক্যাপসিকাম একসাথে অল্প নাড়াচাড়া করে তুলে নেব, কারণ ক্যাপসিকাম ভাজতে বেশি সময়ও লাগে না, আর অল্প ভাজলে খেতেও ভালো লাগে। একটু ক্রাঞ্চি থাকলে ক্যাপসিকামের গন্ধটাও থাকে আর খেতেও বেশ সুস্বাদু হয়। তার জন্য মটরশুঁটির সাথেই ক্যাপসিকামটা দিয়ে ভেজে তুলে নিলাম। এবার কাজু আর কিশমিশও অল্প করে ভেজে তুলে নেব, নিয়ে তারপর পনিরটাকে একদম লাল লাল করে ভেজে নেব। নবরত্ন পোলাও যেহেতু, তার জন্য এখানে পনির দিলে খেতে বেশি ভালো লাগবে, তার জন্য এখানে আমি পনির ব্যবহার করেছি। সহজ সহজ রেসিপি দেখতে হলে রান্নাবাটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি সবসময় চেষ্টা করি কম সময়ে খুব সহজে কিভাবে আমরা বিভিন্ন সুস্বাদু রেসিপি তৈরি করে থাকতে পারি। এবার দেখো কড়ার মধ্যে সাদা তেল আরও একটু ঘি গরম করে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে গোবিন্দভোগ চালটা একটু ভেজে নিলাম। ভেজে নিলে খেতে ভালো লাগবে। এবার যে পরিমাণ চাল নেবে তার ডবল জল, আমরা অবশ্যই গরম জল আমরা এখানে ব্যবহার করব। এখানে জলের বদলে পুরোটা তোমরা দুধ দিয়েও করতে পারো। আমি এখানে 1 কাপ দিয়েছি দুধ, যেটা কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর বাকিটা দিলাম জল দিয়ে। কম আঁচে ঢাকনা দিয়ে ওই 7 থেকে 8 মিনিট রান্না করলে একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। এই সময় একদম স্বাদ মতো নুন আর চিনিটাও আমরা দিয়ে দেব। কেশর দেওয়ার কারণে সুন্দর একটা গন্ধ আসবে কেশরে, আর একটা হালকা কালার আসবে। দেখো চাল একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চাল যখন সিদ্ধ হয়ে যাবে, এই অবস্থাতে আমরা সব রকমের যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে অল্প স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা হাতে, খুব হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু নবরত্ন পোলাও। এই টাইমে তোমরা চাইলে আরও 1 চামচ ঘি এখানে দিতে পারো। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।